হসপিটাল আমাদের স্বপ্ন এটা বাস্তবায়িত হয়েছে। আমাদের 300 বেডের হসপিটাল। তোমাদের ভালো লাগছে তো না? গতকাল না পরশু আসছো তোমরা অনেকে না? এত সুন্দর ক্যাম্পাস, এত বড় স্ট্রাকচার আমরা কি বলে আমার চোখে খুব কম পড়েছে। কিন্তু আমাদের এরকম একই সম জায়গায় এত সুন্দর হসপিটাল এবং নার্সিং কলেজ ইনস্টিটিউট এটা খুব কম জায়গায় আছে। যেন বলতে পারে যে না ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউটে নার্সরা অনেক ভালো। আমরা আশা করব কোয়ালিটি এবং মানবিক হওয়ার জন্য একটা ইউনিক যেন বলতে পারে ডিভাইন মার্সি শুধু পড়াশোনা না, এখান থেকে যারা বেরিয়ে যায় তারা কি মানবিক নার্স। আমি শুধু বিশেষভাবে তোমাদের অনুরোধ করব, তোমরা যখন ক্লাস করবে, যখন ক্লাস নিবে টিচারগণ অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো শুনবে। নতুন ব্লাডের মতো প্রতিনিয়ত আমাদের শরীরে ব্লাড তৈরি হচ্ছে, ব্লাড মরে যাচ্ছে। আমরা জানি তো না, বেসিক জিনিসটা কিন্তু জানি। প্রতিনিয়ত এই নতুন ব্লাড যদি তৈরি না হতো আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না। সো এই যে যখন নতুনরা আসে, আমি যখন অফিসের কোনো নতুন কর্মী জয়েন করে, আমি মনে করি যে নতুন ব্লাড তৈরি হয়। এই আপনারা নতুন হিসেবে এখানে আসছেন, আমার কাছে মনে হলো নতুন ব্লাড তৈরি হলো। এই নতুন ব্লাড আমাদেরকে অর্গানাইজেশন হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাবে, বেঁচে থাকতে সহযোগিতা করবে। তো সেই জন্য নতুনরা আমার কাছে এত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আমাদের পরিবারে। তো সব কাজ করার কিন্তু সুযোগ আছে, তুমি কাজ শিখতে চাইলেই শিখতে পারবা। কিন্তু যদি তুমি মনে করো যে পুরাটাই মোবাইলের ভিতরে ব্যস্ত থাকবা, তোমার পৃথিবী ছোট হয়ে এখন মোবাইলে আসছে, এটার ভালো উদ্দেশ্য আছে তুমি বললে তুমি শিখতে চাইলেই এটা বের করতে পারো। এই 4টা বছর পড়াশোনার কাজে মোবাইলটাকে ব্যবহার করো, এটা প্রমাণ করতে হবে। 4 বছর পরে এটা প্রমাণ করতে হলে প্রতিদিন প্রমাণ করতে হবে। একটা যন্ত্র আমি অনেক ব্যবহার করি, কিন্তু এটা আমাকে ব্যবহার করে না। এটার উপরে যদি আমার নিয়ন্ত্রণ না থাকে ফেলে দেব। ফেলে দেব কি? হাতছাড়া করে দেব? হাত ফেল করবে তোমরা। কিন্তু কথাটা হলো নিয়ন্ত্রণ করা।